শীতকাল মানেই ঘুরতে যাওয়ার দিন। আজ সকাল সকাল তাই বেরিয়ে গেছি নতুন একটা জায়গায় পিকনিক করতে, যদিও বা অফিস পিকনিক। এবার সবই দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে, দেখতে থাকো। সকাল বন্ধুরা বেরিয়ে গেছি আজ ক্রিকেট খেলতে। তো একটা জায়গায় পিকনিক করতে যাচ্ছি এবং ক্রিকেট খেলতে যাব। তো সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে, তোমরা দেখতে থাকো। আমরা যাব ডাবু পিকনিক স্পটে। তো আমরা ট্রেনে করে ক্যানিং নেমে টোটো করে যেতে পারি, কিন্তু আমরা অফিস থেকে গাড়ি করে গেছিলাম, তাই আমরা চাম্পাহাটি নেমেছিলাম। এই আমাদের বুলেরো গাড়ি, এই গাড়িতে করেই আমরা এবার রওনা দেবো যেখানে যাব সেই জায়গাটার উদ্দেশ্যে। কলকাতা থেকে কামালগাছি বাইপাস হয়ে বারুইপুর উত্তরভাগ রাস্তা ধরলেই তোমরা ডাবু পৌঁছে যাবে। আমি বলে দিচ্ছি, দাঁড়াও। হসপিটাল থেকে ডান দিকে সোজা সোনা 2200 থেকে ডান দিকে মারবো, তাই তো? হ্যাঁ, মানে তালদিটা পার করছে 2200 ডান দিকে মারবে। মেয়ে বলবে টাঙ্গাখালি কলেজ যাচ্ছ, গিয়ে ওখানে টাঙ্গাখালি গিয়ে হলদিয়ার মোড় থেকে বাঁ দিকে নেবে। আচ্ছা, বাঁ দিকে নিয়ে একটা তেমাথা পড়বে, বাঁ দিকে আর যাবে না, তুমি ডান দিকে যাবে। গিয়ে বলবে সাতমুখো বীচ। কিন্তু ক্যানিং গেলে তোমার 6-7 কিলোমিটার পথ বেশি। মোটামুটি আমাদের অফিসের একটা দাদা, দক্ষিণাদা, আমাদের ভালোভাবে পুরো রাস্তাটা গাইড করে দিল। তোমরাও বুঝে গেলে কিভাবে যেতে হবে। তো তোমরাও চেষ্টা করবে মেন রাস্তাটা ধরেই যাওয়া, কোনো গলিগালা দিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আমরা একটু অনেকটা জ্যামে ফেসে গেছিলাম। সুপ্রভাত তো সেই ফিলিংস নিচ্ছিল, আর হাওয়াটাও ছিল খুবই ঠান্ডা, সত্যিকারে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে একটু দোকানে কিছু জিনিস কিনতে এসেছিলাম। আমরা যেই ব্রিজটা ক্রস করলাম তার বাঁ দিকেই হচ্ছে গিয়ে আমাদের পিকনিক স্পট। সেই বাঁ দিকের রাস্তা ধরে আমরা সোজা ঢুকে গেলাম। ওই তো অফিস দেখা যাচ্ছে, ওই তো অফিস। এখন ওই পাঁচিলের নতুন পাঁচিল আমাদের রংপুরে। হ্যাঁ, আমাদের চাম্পাহাটি অফিস। ওই ভিডিওটা করো, গেটে ঢুকছি আমাদের ডাবু ইরিগেশন ক্যাম্পাসে। ওই তো মেহবুব স্যার। সত্যিকারে আমরা এই ডাবু ইরিগেশন ক্যাম্পটায় প্রথম গেলাম। ভিতরে খুবই সুন্দর জায়গা। তাহলে আরেকবার বলে দিই, কলকাতা থেকে বারুইপুর থেকে উত্তরভাগ থেকে ডাবু ইরিগেশন পিকনিক ক্যাম্প। এখানে তোমরা আসতে তোমাদের বেশি না, ঘন্টাখানেক সময় লাগবে। আর ঘন্টাখানেক কি 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট এরকম সময় লাগবে। ভিতরে সত্যি অসাধারণ জায়গা। ডাবু ইরিগেশন আমাদের অফিসে, এখানেই আজকে আমাদের পিকনিক। তো চারিদিকটা খুবই সুন্দর, চারিদিকে পিকনিকের আমেজ। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব, টিফিন খাবো। তো এই হচ্ছে সাজানো। আরেকটা দিন কিনতে পাচ্ছি। আমি 1 সপ্তাহ হলো গেছিলাম দেনানে। তো ছেড়ে দিই, ধরো জানি তো 9 মাস হয়েছে আমার। বছর কোন হয়ে যায়, বছর হবে না। ভালো আছি তো? তোর সঙ্গে দেখা হয়েছিল কোথায় বল? হ্যালো সোমেন। না এইরকম তেঁতুল গাছ হয়ে রয়েছে। তো দেখি তেঁতুল গাছে হাত যায় কেনা। তেঁতুল পারবো, তাহলে একটু পাকা তেঁতুল খাবো। প্রচুর তেঁতুল হয়েছে, প্রচুর তেঁতুল। হাত দিয়ে পাকা তেঁতুল কেড়ে নিয়ে যাওয়া যায়। কড়াইশুটির কচুরি, আলুর দম আর মোয়া টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম মাঠ খোঁজার উদ্দেশ্যে।
তো মাঠ খোঁজার কারণ ছিল আমরা ক্রিকেট খেলবো, স্যাররা বলেছিল টিম করে ক্রিকেট খেলা হবে, তাই আমরা মাঠ খুঁজতে গেছিলাম। এখানে ক্রিকেট খেলা চলছে আর এখানে ছাগলের বাচ্চা পালা। তুমি ধরবে ধরবে না? जून के बाद कौन सा महीना आता है? সব ভেজ পকোড়াই নিয়েছে নাকি? না না সুবির আমার একটা দে তো। হ্যাঁ চলো শুরু করো খেলাটা। 40 হয়ে গেছে আমাদের 8 ওভারে। আমি একটা 4 মেরেছি, একটা 2 মেরেছি। বেশি রান এখানে করা যাচ্ছে না কারণ মাঠটা খারাপ। সৌমেন আমাদের আম্পায়ার করছে, রনও বল করছে। সত্যি কথা বলতে আমরা ক্রিকেট খেলায় মন বসছিল না, তাও আমরা একটা ম্যাচ জিতে বেরিয়ে গেছিলাম আবার এদিক ওইদিক ঘুরতে। তো আমাদের ক্রিকেট খেলা হয়ে গেছে, আমরা জিতে গেছি, রনদেরকে হারিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি জল ফল খাই। ফেটে গেছে দেখি কি, আর রনর প্যান্ট ফেটে গেছে। ঠিক আছে, সবাই লাইক করে দিও। সোয়েটারটা বেঁধে রেখেছে। এই ইরিগেশনের অফিস, এই গেট থেকে আমরা মাতলা নদী দেখতে পাবো। তো চলো। এই জঙ্গল, নদী, এই তো এই পার ধরে হেঁটে যেতে হবে। ওইগুলো থেকে সব নদীর জল ঢুকিয়ে ছোট ছোট জায়গায় মাছ চাষ করা হয়। পার হবো এইটা। সুপ্রভাত গাছে উঠেছে। 2-3টে স্টিল ফটো তুলে দাও। হ্যাঁ, অরুণ দা তোমার গানে ডুপ্লিকেট করছে। এবার আমাদের খিদে পেয়ে গেছিলো, পিকনিকের লাঞ্চের পালা। তো লাঞ্চে কি কি খেয়েছি সেটারও একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরেছি, দেখে নাও। দাও সর করো। হ্যাঁ দাও শুরু করো। ঠিক আছে, গ্রেভি লাগবে না গ্রেভি দিও না। জলতে রাখতে দাও। আর সেই ব্রিজের সময় কাজ করো না। তো পেট ভোজন করে বেরিয়ে গেছিলাম আমাদের মেন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, সেটা হচ্ছে গিয়ে নৌকা চড়া। আমাদের অফিস থেকে নৌকা চড়া ফ্রি ছিল, কিন্তু এখানে নৌকার কস্ট হচ্ছে গিয়ে পার হেড 40 টাকা। এবার বাকিটা তোমরা বার্গেনিং করে নিতে পারো, কিন্তু ওরা 10 জনের মতন লোক হলে ওদের তেলের টাকাটা ওটা সুবিধা হয়। এখন নদীতে চলেছি আমরা। সোমেন এখন ভাটা ওই জল আসছে। নৌকাতে তোমরা রান্না বান্না করেও খেতে পারো, সারা দিনটাই কাটাতে পারো। নৌকার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, ডিটেলস তোমরা জেনে নিও। জল ছিল সুপ্রভাত, যদি আমার একটা বাঘ আসে তুমি কি করবে? এই তো অস্ত্র, এটা তোমার এই অস্ত্রটা নিয়ে নেবো, নিয়ে বাঘকে তাড়া করবো। পালানো তো যাবে না এখানে। তুমি একটা বাঘ আসলে কি করবে? পালিয়ে যাবো। একটা বাঘ আসলে কি করবে?
জায়গা আছে এখানে। এই আমরা বড় নদীতে পিকনিকে এসে সত্যিকার এই নৌকা অ্যাডভেঞ্চারটা মানে জাস্ট অসাধারণ লাগলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চারিদিকে এত সুন্দর নদী বয়ে গেছে, আর তোমরা তো অনেকক্ষণ বোটে থাকলে তোমাদেরকে আরও অনেক দূরে দূরে নিয়ে যাবে। এবার বাড়ি যাওয়ার পালা, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ভালো গেল, খুব সুন্দর ভাবে গেল, কাটলো আমাদের। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মিউজিক 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 মিউজিক। চলে যাবো সবাই এবার বাড়ি যাবো যার বাড়িতে। তো দেখা হবে পরের কোনো আরেকটা ভিডিওতে। ভালো লাগলে সবাই লাইক করে দিও ভিডিওটাকে। একদম এইভাবে আমরা গান করতে করতে আবার ফেরত চলে আসলাম কলকাতায়। তোমরাও একটা দিন এইভাবে কাটিয়ে আসতে পারো ডাবু পিকনিক স্পটে। সত্যিকারে তোমাদেরও খুব ভালো লাগবে। যেমন মনোরম পরিবেশ, তেমন চারিদিকে সুন্দর একটা পিকনিক আমেজ। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।